জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন মনে হয় আর পারছি না, আর হবে না, এখানেই হয়তো সব শেষ। কিন্তু জানো তো, দোলনা যতটাই পিছন দিকে যায় ততটাই কিন্তু সামনের দিকে এগিয়ে আসে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এই দেওয়ালে এমন কিছু লিখে দাও যেটা আমি দুঃখের সময় দেখলে আনন্দ পাই, আর আনন্দের সময় দেখলে দুঃখ পাই। তখন শ্রীকৃষ্ণ কি লিখেছিলেন জানো? যে এই সময়টা আছে সেটা চলে যাবে। একটা ভালো দিনের অপেক্ষায় আমরা নিজেদের অজান্তেই অনেকগুলো ভালো দিন নষ্ট করে ফেলি। আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস কি জানো? সেটা হলো সময়, যেটা চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। আমাদের মতো কিছু মানুষ এটা ভাবতে ভাবতে অনেকগুলো ভালো সময় নষ্ট করে ফেলি, যেটা হলো নিজের একটা বাড়ি করব, কিছু টাকা জমিয়ে নেব, তারপর শুরু হবে আমাদের ভালো থাকা। কিন্তু নিঃশ্বাসের যে বিশ্বাস নেই, এটা আমরা কিছুতেই মানতে চাই না। তাই আমার মনে হয় পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিটা মুহূর্তই আমাদের প্রাণ খুলে বাঁচা উচিত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। যারা প্রতিনিয়ত ভরসা হয়ে আমার পাশে রয়েছো, তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। রক্তের সম্পর্ক ছাড়াও তোমরা সত্যি আমার কথা এত ভাবো, আমার খুব ভালো লাগে জানো তো। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার এই ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আর নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার করো। আর কেউ যদি নতুন থেকে থাকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও। চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে সুন্দর একটা দিন শুরু করা যাক। সবার আগে ঘুম থেকে উঠেই কিছু জামা কাপড় ছিল, সেগুলো বাইরে মেলে দিলাম। এই 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো, এই দুপুরবেলা দিকটা করে। তো কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো রাত্রেবেলা শুকায়নি, মানে দুপুর থেকেই শুকায়নি, রোদ ছিল না যেহেতু। আর ঘরের মধ্যে তো মেলার সেরকম জায়গা নেই, তো বারান্দাতে জড়ো করে রেখে দিয়েছিলাম, আর রাত্রেবেলা একটু ঘরে এদিক ওদিক করে মেলে দিয়েছিলাম। তো সেইগুলোকে সকালবেলা উঠেই বাইরে একটু রোদে দিয়ে দিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে না, ওই বারান্দার পাশটা, ওই দরজার পেছন দিকটা আর কি, দেখতেই পেলে তোমরা, ওই জায়গাটাতে ধুলো বালি জল অনেক কিছু জমে থাকে। তো সকালবেলা উঠে ওই জায়গাটা পরিষ্কার না করলে না, পায়ে পায়ে ঘরটাও পুরো ধুলোবালি হয়ে যাবে। তো সেই কারণে ঘরের সামনে জমে থাকা বৃষ্টির জলটা আগে পরিষ্কার করে নিলাম। যেটুকু মুছলাম এই বারান্দাটুকুই মুছলাম, আর ঘরটা যখন আরেকবার মুছবো রান্না বান্না হয়ে যাওয়ার পরে, তখন ঘরের সাথে সাথে বারান্দাটা আরও একবার মুছে নেব। আর তারপর চলে গেলাম রান্নাঘরে, গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম। রান্নার পরে তো গ্যাস পরিষ্কার করতে পারি না, কারণ কি ওটা উপরটা কাঁচ, তো এবার গরম হয়ে থাকে, আমার ভয় লাগে জানো তো, যদি ফেটে ফুটে যায়। তো সেই কারণে রান্নার পর আমি একদমই হাত দিই না গ্যাসে। তো সেই কারণে সকালবেলায় আমি পরিষ্কার করি। আর গতকালকে যেহেতু পরিষ্কার করা হয়নি, আর 1-2 দিন পরিষ্কার না করলে কেমন চিটচিটে হয়ে যায়, আর ওরকম তেল চিটচিটে জায়গায় রান্না করতেও ভালো লাগে না জানো তো। তো সেই কারণেই গ্যাসটা আগে পরিষ্কার করে নিলাম। আর এদিকে চলে এসেছি বাসন মাজতে। বেশ কিছু বাসন জমেছিল, জয় থাকলে আমার এই বাসন এক গাদা করে জমে যায় জানো তো, বারবার করে মাজতে দেয় না। আর এই কল তো মানে জল পাম্প করা তো সম্ভব না আমার পক্ষে, জানোই তোমরা। তো সেই কারণেই জয় মাজতে দেয় না আর কি। আর আমার ওকে বারবার করে ডাকতে ভালো লাগে না, আয় আয় কল টিপে দিবি, আয় বাসন ধোবো। তো সেই কারণে বাসনগুলো অনেক করে জমে যায় জানো তো। তাও আজকে সকালবেলা আমি মাজবো বলেই বার করেছিলাম, কিন্তু যদিও জয় আমাকে একদমই মাজতে দেয়নি। বাসনগুলো ভেজাতে গেছি, বলছে বাসন রেখে চুপচাপ ঘরে চলে যা, আমি মেজে দিচ্ছি। আর আমাদের এই কলতলায় এত পরিমাণে রোদ, তো বেশিক্ষণ থাকলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই কারণে জয় বাসনগুলো মাজছিল, আমি ঘরের ভেতরের কাজগুলো করছিলাম। আর তারপর ওকে বললাম যে তুই মেজে দিয়েছিস যখন, আমি ধুয়ে দিই। তাও মানা করে যাচ্ছে, জোর করে বাসনগুলো আমি ধুয়ে এনে আর এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর তারপরে জয় চলে গেছিলো বাজারে, আমি একটু এডিটিং করছিলাম, আমি থাম্বনেল বানাচ্ছিলাম। আর তারপর বাজার থেকে এনেছে দেখো তালের শাঁস। তালের শাঁস খেতে আমি ভীষণ ভালোবাসি, অনেক বছর পর আনা হলো জানো তো। মানে আমাদের বিয়ের পর এই প্রথমবার জয় তালের শাঁস নিয়ে আসলো। প্রত্যেক বছরই তালের শাঁস ওঠে, তবে সেভাবে খাওয়া হয়নি জানো তো, মানে চোখের সামনাসামনি পড়ে না। তো সেদিনে বাজারে গিয়ে না আমি দেখে দেখে চলে এসেছি। জয়কে বাড়িতে এসে বলছিলাম, জানিস তো আমার তালের শাঁস খেতে খুব ইচ্ছে করছিল। তো জয় ওইটাই শুনে আমাকে বলছে যে সাথে সাথে তুই আমাকে বললি না কেন, আমি তো নিতাম। তবে সেদিন একটা সমস্যার মধ্যে মানে একটু মানে চিন্তায় ছিল জয়, তো সেই কারণে সেই সময় আমি বলিনি যে আমি এটা খাবো।
তো সেই জন্য আজকে বাজারে গিয়েছিল, তালের শাঁস নিয়ে এসেছে। এখন রাত্রে 11:30 বাজে জানো, ওই জন্য তোমরা এদিক ওদিক থেকে অনেক কিছু আওয়াজ পাচ্ছ। ওই যে বাড়িওয়ালা ভাইদের যে সিঁড়িটা আছে না আমাদের গেটের সামনে, তো ওই জায়গাটাতে বসে বসে আমি এখন ভয়েস দিচ্ছি। এদিকে কালু ছানাপোনারা চারিদিকে শুয়ে রয়েছে। তোমরা তো জানোই একটাই ফোন, আর জয়ের কাজের জন্য বেশিরভাগ ফোনটা লাগছে, চারিদিকে কথাবার্তা বলতে হচ্ছে। সমস্যাটা কি হয়েছে বলছি তোমাদেরকে, আজকের ভ্লগেই তোমাদেরকে জানাবো আমি। আর আমারও সারাদিন ভ্লগ করতে লাগে, মোটামুটি একটু একটু করে ক্লিপ নিই যতটুকু সম্ভব। তো সেই কারণে আর কি, আর যতটুকু সময় জয়ের কাছে ফোনটা থাকে আমি না চাই না, আমার কেমন একটা লাগে। একটাই যেহেতু ফোনও কিছু একটা দেখছে, একটু খবর দেখে বা খেলা দেখে, খুবই কম, বেশি দেখতে পারে না, কারণ কি ফোনটা আমার কাছে বেশিরভাগ থাকে। তো সেই কারণে আমি আর চাই না। রাত হয়েছে, এখন আমি এখানে বসে বসে ভয়েস দিই। আর এই দিকে দেখো আমার মেয়েটা কি আনন্দ করেই না তালের শাঁস খাচ্ছে। আচ্ছা তোমরা কারা কারা তালের শাঁস খেতে ভালোবাসো আমাকে জানিও তো কমেন্টে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এবার যাব রান্না করতে। জয় এখন চালটা বার করে নিল হাঁড়িতে, এবার ভাত বসাবে, আর আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। চালটা আগে ভাগে একটা বস্তা তুলে নিয়ে খুব সুবিধা হয়েছে জানো তো, নাহলে প্রত্যেক দিন কিছু কিছু করে ওই খিচখিচ করে চাল কেনা, তেল কেনা, এতে অনেকটা খরচা মনে হয় বেশি পড়ে যায়। তো বস্তাটা তুলে বেশ সুবিধাই হয়েছে আমাদের। তারপর কালু আছে, কালু ছানাপোনারা আছে, আমরা যদি ওদের কথা না ভাবি কে ভাববে বলো তো। তো সেই কারণে বস্তাটা তুলে অনেক সুবিধা হয়েছে জানো তো। আর জয় আজকে বাজার থেকে এনেছে ছোট ছোট চুনো মাছ, ওকে নাকি বলেছে যে ওটা ইলিশ মাছের ছোট বাচ্চা, মানে একদম ছোট ছোট চুনো মাছ আর কি, দেখাচ্ছি তোমাদেরকে। তো ওটার সাথেই চচ্চড়ি করার জন্য নিয়ে এসেছে বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, এসব কিছু দিয়ে একটা মাখা চচ্চড়ি করে নেবো। মাছগুলো আলাদা করে ভাজবো না, তেল খাওয়া তো খুব বেশি বারণ, তো সেই কারণে মাছগুলোকে আলাদা করে আমি আর ভাজবো না, একসাথেই মানে মাখিয়ে কাঁচা তরকারি করে নেবো। জানো তো ঠিক 2 বছর আগে আমাদের জীবনে এরকম পরিস্থিতি এসেছিল, এরকম বলবো না, এর থেকে আরো খারাপ পরিস্থিতি এসেছিল। এখন তবু আমি টুকটাক যা কিছু ইনকাম করছি এখান থেকে, তো সেই জন্য আর কি সামাল দিতে পারছি সব কিছু। আর জয়ের তো মাইনের যেটুকু জমানো পুঁজি ছিল সেটুকু দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ 10-12 দিন হতে চললো জয় বাড়িতে, তো সেটুকু জমানো পুঁজি দিয়ে এখন মোটামুটি আমাদের সংসারেই টুকিটাকি করে চলে যাচ্ছে। আমি ওদিকে সবজি কাটছিলাম, আর জয় এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে কালু আর ওদের ছানাপোনার মাছের ঝোল হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে দিচ্ছি। ভগবানের কাছে এটুকুই বলি, আমাদের যেন এইটুকু সামর্থ্য দিক ভগবান, ওই বাচ্চাগুলোর দায়িত্ব যেন সবসময় নিয়ে রাখতে পারি আমরা। ওদের ছাড়া কিছু খেতে পারি না জানো তো, খেতে বসলেই ওদের মায়া ভরা মুখখানা চোখের মধ্যে ভাসে। কে ওদেরকে খেতে দিল না দিল সেটা দেখি না, মোটামুটি আমি যদি ওদেরকে একটু খেতে দিতে পারি তাতেই আমার শান্তি। এই কারণেই আমরা দুজনে মিলে প্ল্যান করে চালের বস্তাটা তুলেছিলাম জানো তো, যাতে করে ওদেরকে 3 বেলা খালি পেটে না থাকতে হয়। অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম জয়ের কাজের ওখানে একটু সমস্যা হচ্ছে, তোমাদেরকে জানাবো কি হয়েছে, তখন আর বলতে পারিনি কি হয়েছিল। আর একজন কমেন্ট করেছিলে যে আমাদেরকে এমনি তুমি পরিবার মনে করো, কিছু বলো না। এমনটা নয় গো, অনেক সময় অনেক কিছু চেয়েও বলতে পারি না জানো তো। জয়ের কাজটা হয়তো আর নেই, চলে গেছে, এর থেকে বেশি আমি আর কিছু এখানে বলতে পারলাম না, কারণ জয়ের পারমিশন না নিয়ে জয়ের কাজের সম্পর্কে আমার বলাটা উচিত না, কারণ এটা আমার কাজের জায়গা, তো সেই কারণে। আমরা আবার চলে এসেছি পুকুরে। এখন রোজ আমরা পুকুরে আসি স্নান করতে, এই যে এবার আমি নামবো। সত্যি কথা বলতে এই গরমে পুকুরে স্নান করার মজাই আলাদা। রান্না বান্না সবকিছু হয়ে গেছে, একটা সাঁতার দিয়ে দেখা দেখি। রান্না বান্না হয়ে গেছে, দেখা কি সাঁতার দিয়ে দেখা। অত ভালো পারি না, হাঁসের মতো। হ্যাঁ হাঁসের মতো, দেখা। আমার এখন সাঁতার দিতে যাচ্ছে। বাহ, এক্সপার্ট। সুন্দর প্রাকৃতিক পুলের মধ্যে সাঁতার দিচ্ছে মাম। সুন্দর আছে দৃশ্যটা, আকাশে মেঘ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও তাড়াতাড়ি কর, আমিও নামতে চাইছি, আমি ওয়েট করতে পারছি না। চলে আয়, ফোন নিয়ে নেবে। আমিও নেমে গেলাম। ও প্রাকৃতিক ফুলের মধ্যে গরমকালে আমরা এখন 2 থেকে 3 ঘন্টা করে এখন পুকুরে থাকি প্রত্যেকদিন। তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়ে চলে আসি পুকুরে। সত্যি মানে একদম পুরো শরীরে হিটটাই বেরিয়ে চলে গেছে। পুকুরে আসতে ভয় পেতো আগে, একটু সাঁতার কেটে দেখে। আমি ও তো পুকুরে আসতে আগে ভয় পেতো, এখন আসে আমার সাথে সাথে। আমি পারি কিন্তু নামি না, ও সাহস পায় না আসলে সাঁতার কাটা। ওই
কাছে কাছে ও ঘাটের কাছে কাছে সাঁতার কাটে। আমার পুকুরে নামতে খুব ভয় লাগে, মানে ডিপ করে নামে। ও গ্রামের ছেলে কখনো নাকি পুকুরে মানে এত সময় নাকি কাটায়নি। না আমি কখন এই প্রথম এখানে, তারপর গরমে তো বেশ আরাম লাগছে। চ আমার সাথে চল চলো চল আয় 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 থাক। আমি পারি না বেশি দূর যেতে। ও ঘাটে কাছে সাঁতার কাটে, বন্ধ করে দে। হেভি আনন্দ, সাঁতার কাটতে হেভি লাগছে। জানি না এই টাইম আমার কবে পাওয়া যাবে, তাই জন্য যতটা টাইম পাচ্ছি মজা করি। এখন বাড়িতে আছি কিছুদিন, কতদিন থাকবো তাও জানি না। গিয়ে এখন খাবো মাছের ঝোল আর ভাত। হ্যাঁ সুন্দর রান্না, রান্না ভাবছি করা কখন আছে। গিয়ে খাবো। জল ঢুকবে, মাথা বুঝাবো না। শ্যাম্পু করেছি কালকে। চলো চল।